দেখছে জনগণ, ধরেও ধরে না যেমন এক্সিবিশন। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী অকাতরে মরতেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। তিনি বললেন, আপনি যে গানটা করলেন এটা কি আমাদেরকে পরীক্ষা করলেন? হ্যাঁ হয়তো। কিয়ামতের বিষয়টা কি আপনি জানেন না? আপনার কি আমার জানাই দিতে হবে? আপনার তো জানার কথা। আপনি যেই সুন্দর করে কথা বলেন, গান করেন, এবং এখন পর্যন্ত যেই কয়টা গান করছেন নিজের লেখা গান করছেন, হ্যাঁ আপনার তো জানার কথা। কিন্তু ভাইও মনে হয় আমার পরীক্ষা করার লেগেই ধরছে। হইতেই পারে, এটাই সত্য, এটাই সত্য। এই যে আমানত, এই আমানতটা খেয়ানত করাই হইল কিয়ামত। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা কি? এই যে 16 আনা, আল্লাহ যে 16 আনা আমাদেরকে দিয়ে পাঠাইছে, এই 16 আনার এক এক আনার জবাব হাসরের মাঠে নিবে। কথা সত্য, কথা সত্য। আপনি তো মার্ডার কেসের আসামি হয়ে গেছেন মিয়া। হ্যাঁ বুঝালন আল্লাহ, বুঝালন। বিয়া কইরা কয় আজকে কিয়ামত করে লামু, হ্যাঁ রে, বউয়ের কাছে গিয়ে নিজেই কিয়ামত হয়ে যায়। হ্যাঁ নিজেই জানে না কি যে। এক এক বীর্যর, এক এক রতির, এক এক ফোঁটার সব কিছুর ওই জবাব আমার আল্লাহ ওই হাসরের দিনে নিবে। কারণ একবার গেলেই তো আমার মতো জ্যোতি জন্ম লয়। এই যে নষ্ট করলেন, এই নষ্ট যেটা দিয়ে কিছুই হলো না, মানব কুল আসলো না, এই যে নষ্ট করলেন, এই নষ্টটার এক এক জাররা পরিমাণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একবারে নগদ দিব, নগদ। এই যে 16 আনা, এই যে 16 আনা, এই যে আমানত, এই আমানতটা খিয়ানত করাটাই তো কিয়ামত। কিয়ামতের কথাও আমি এই গানের মধ্যে কয়েকবার পাটে পাটে বলে গেছি। এই গানগুলো যে তিনি বলল 2, 3 এরকম কিন্তু না, এই গানগুলো ছিল ওই কথাগুলো বুঝানোর জন্য। বুঝানোর ক্ষেত্রে আমরা যেমন একটা শিক্ষকের কাছে গেলে শিক্ষক একটা কথা বুঝাইতে গেলে 70টা পয়েন্ট টানে, ওই কথাগুলো আনার জন্য এক একটা গান এক একটা কবি রচনা করছে। আবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম তার কাছে যে 60 হাত তো আদম আলাইহিস সালাম, তো সূর্য যদি এত উপরে থাকে তাইলে আমরা যদি নিচে থাকি, আম গাইতে তো সূর্যের তাপই শেষ। হ্যাঁ কই সূর্য থাকবো না, সূর্যের তাপ থাকবো। কি হ্যাঁ, আপনার গানের মধ্যে শুনলাম চমৎকার করে গানটা লিখছেন যে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এই সূর্যের তাপ এমন ভাবে থাকবে, এই সূর্যের তাপে রুটি যেমন তাওয়ার মধ্যে গরম হয়, এমন মজো কেমন টকবক টকবক করবে। তো এইটা আবার তাপ হয় কেমনি? তাই তো। হ্যাঁ, আপনার গানে যেই কথা, আপনার মুখে তো এই কথাটা শুনলাম না। আমার আল্লাহ বলেন, প্রমাণ করেন, কোরআন শরীফে প্রমাণ করেন, আদম আলাইহিস সালাম 60 হাত যত ছিল, এই কিয়ামতের সময় সবটি মানুষ 60 হাত হয়ে দাঁড়াবে এবং তাদের মাথার উপরে সূর্যে, মাথার উপরে আধা হাত সূর্য থাকবে। সূর্যের তাপ না, সূর্য থাকবে। কিন্তু তারপর আপনি কথা যে বলেছেন, কথাটা কিন্তু চমৎকার, ভালো লাগছে আমার কাছে। কিন্তু আরো প্রশ্ন আমার কাছে রেখে গেছেন 2টা। আপনারা ওই জায়গাতে দাঁড়ায় কইলো এক দাদা ভাই, কয় হ্যাঁ তো অনেক সময় নিল। আরে ভাই, আমার দাদা ভাই তো মিষ্টি মানুষ, দেখতো মিষ্টি, গায়েও মিষ্টি, কথা কয়ও মিষ্টি, মিষ্টি মিষ্টি করতে যে আমার যে প্রশ্ন করছে, এটা তো এক কথার উত্তর না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে এত কথা লাগে। এখন ভাই তো এটা আপনার আর ভাইঙ্গা কইয়া দিব না, হ্যাঁ তো লস। ওই যে আমার একটু আপনার কাছে একটু বানাই দিব আর কি। হ্যাঁ, যে প্রশ্ন করতেছে, এই প্রশ্নের মীমাংসা দিতে গেলে অর্ধেক রাত ফুরে যাবে, এমন প্রশ্ন করে। বুঝতে পারছেন? ওই প্রশ্নের শর্ট করে আমি জবাব দিছি যতটুক দিছি। হ্যাঁ, প্রশ্ন করে আমাদের এই যে যারা আছেন ময় মুরব্বিয়ান, তারা বলেছে যে ছোট করে উত্তর দেওয়ার জন্য এবং শর্ট প্রশ্ন করার জন্য। আর আমার পরে
তারা বলেছে পালা নাকি থাকবে না আমার পরে। আমি তার প্রশ্নে মীমাংসা করব, আমার পালা থেকে একটি গান করব, তারপর একটি বিচ্ছেদ গান আমি রাখবো। আমার দাদা কয় আমি যে জায়গায় বিচ্ছেদ রাখছিলাম আপা আপনি তো এই জায়গায় যান নাই। না পালা দিছে আপনার লাগে হাসর কিয়ামত, আপনার লাগে বিচ্ছেদেরও পালা দিছে। তাই হ্যাঁ। গানে পালা দিছে, হাসর কেবল পালা দিছে। আপনার সাথে কিন্তু আমার বিচ্ছেদের পালা দেয়নি। আমরা যখন গান করি, আমরা গান করি সময় দেখে। আমি যখন গান করেছি তখন গভীর সময় আইসা পড়ছে, আমি আমার মনের থেকে একটি গান রাখছি। আপনি আমার ছোট বোন হিসাবে আপনি বলতেই পারেন, কিন্তু এটা মনের থেকে গান রাখছি। আপনি যেটা রাখছেন এটা আপনার ভাবে, আমি যেটা রাখছি এটা আমার ভাবে। তাই এটাই হলো পরিষ্কার কথা। ও তাই ও মমিন ভাই নাই বেলা নাই, ও মমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ওরে তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই সে ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার কথায় আছি আমরা, কাজের বেলায় ফাঁকি, এই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। কথায় কথায় আছি আমরা, কাজের বেলায় ফাঁকি, এই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। ওটাই লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুনের কথাই নবী বলেছে। মানুষ মানুষের নীতি জনসংখ্যা বাড়লো শুধু মানুষ বাড়লো না, এই শিক্ষার জমানায় এসে শিক্ষা হইল না। জনসংখ্যা বাড়লো শুধু মানুষ বাড়লো না, এই শিক্ষার জমানায় এসে শিক্ষা হইল না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষারই মূলনীতি, মাস্টারজীবী মাস্টারিয়াত হলো পেশা ভিত্তি। বাবাই দিল স্কুলেতে তার ছেলে হবে খাতি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বিদ্যা নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বই ছাড়িয়া রাজনীতিতে ধরে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিশ্ব বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছাইরা দিয়া ধরেছি পিস্তল। ওটাই শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, অতলে সব চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি। একদিন ঢাকা শহরে দেখলাম পথচারী, পিছন হইতে ধাক্কা মাইরা গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও ধরে না যেমন এক্সিবিশন। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রোগী,
রোগী অকাতরে মরতেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঘটনাক্রমে গেলাম একটা কোটে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে, বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম, প্যাচ দিয়া ধইরা রাখে কোটেরও জুব্বায়, ওরে সুযোগ খুঁজে নোট নীতির খাঁটি জুব্বায়, ও সে মোহরি মুক্তার হইলে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতির তাই নাছে নাম্বার, ওরে নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার, আবুলে কই উঠেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। এই দেশটা ভইরা গেল আদম ব্যাপারী, এই পার হতে ওই পার নিয়া করে দেয় বিক্রি, ফক্করবাজি রাজবাজি হাইজেক রাহাজানি, যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী, মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা, এই গায়ক গায়িকা কিছু কথাই ষোলোই আনা, মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই ষোলোই আনা, ওরে ওয়াজ কিবা গান বাজনাতে, ওয়াজ কিবা গান বাজনাতে, এই পেট নীতিতেই চলেছে, মানুষ মানুষের নীতি। ওরে আমার কাছে প্রশ্ন করে, হাই রে বন্ধুগণ, ভুলি নাই কথা বলবো রে এখন, আমার কাছে প্রশ্ন করে দলিল অনুসারে, আস্তে আস্তে তাহার কথা শুনলাম লক্ষ্য করে, আমার কাছে কয় কি কিয়ামতের সময় যখন নিকট আইসা পড়বে, তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সূর্য কিন্তু পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তখন অন্ধকার হয়ে থাকবে, এই যে অন্ধকার, সবাই বলবে যে আলো আসছে না, আলো আসছে না, সূর্যের আলো আসছে না, তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আবার পশ্চিম দিকে অস্ত যাবে। এখন উনি বললেন এই সূর্যের তখন সূর্য নাম থাকবে না, সূর্যের নাম থাকবে একটি, এই সূর্যের নামটা কি? সূর্যের একটা নাম থাকবে না দাদা ভাই, সূর্যের 12টা নাম থাকবে। এক হচ্ছে রবি, দ্বিতীয় হচ্ছে দিনমণি, তৃতীয় হচ্ছে মাতণ্ড, চতুর্থ হচ্ছে প্রভাকর, পঞ্চম হচ্ছে দিবাকর, 6 হচ্ছে তপন, 7 হচ্ছে ভাস্কর, 8 হচ্ছে ভানু, 9 হচ্ছে আদিত্য, 10 হচ্ছে কিরণ, 11 হচ্ছে অংশুজাই, 12 হচ্ছে দীননাথ। এই 12টা নাম সূর্যের। আপনাকে একদম সহি দলিল অনুযায়ী আমি আপনাকে জবাব দিলাম। আরেকটি প্রশ্ন কি, একটি বড় প্রাচীর, এই প্রাচীরের ওই প্রান্তে কে? ইয়াজুজ মাজুজ। ইনি বললেন এই ইয়াজুজ মাজুজের কি দুইজনই কি পুরুষ, না একজন পুরুষ একজন নারী? তারা কার ঘরে জন্ম নিছে, তার বাবা মার নাম কি? নূহ নবীর সন্তান ছিল 4 জন। এক হচ্ছে হাম, দ্বিতীয় হচ্ছে শাম, তৃতীয় হচ্ছে কেনান, 4 হচ্ছে ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হইল ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। সূরা কাহাফ কোরআন শরীফ প্রমাণ করে, সূরা কাহাফ কোরআন শরীফ প্রমাণ করে। এবং তারা বল বীর্যের সৃষ্টি, এই বীর্যটাই আলাদা, বল বীর্যের সৃষ্টি। তারা যখন ছিল তাদের এই বীর্য গুণে অনেক সন্তান জন্ম হয়েছে। জন্ম নেওয়ার পরে তারা পশু পাখি ধৈরা আহরণ করে খায়, যখন না পায় তখন মানুষ ধৈরা খাওয়া শুরু করে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বললেন আমাদেরকে রক্ষা করেন, বাঁচান। বাদশা জুলকারনাইনকে
তখন তিনি অষ্টধাতু দিয়ে একটা প্রাচীর তৈরি করলেন। এই প্রাচীরটা তৈরি করে দেওয়ার পরে তারা ওই পারে আটকে গেল প্রাচীর। এইটা প্রমাণ করে কাল কিয়ামতের সময় তারা প্রত্যেক দিন, এই যে দিন চলতেছে কিয়ামত তো হবে, এই যে দিন চলতেছে এই প্রত্যেক দিন তারা এই দেওয়ালটা জিহ্বা দিয়া চাটতে থাকে। এই যে জিহ্বা দিয়া চাটতে থাকে, চাটতে চাটতে এই এই দেওয়ালটা একদম চিকুন হয়ে যায়। এইটা যখন চিকুন হয়ে যায় তারা চিন্তা করে যে কালকে এসে আবার করবো, তাহলে এটা ভাঙা যাবে। এইটা বলে যখন ফেরত যায়, আবার যখন আসে আল্লাহর রহমতে এইটা আবার আগের মতো ধারণ হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের সময় ইনশাল্লাহ বইলা যখন এই দেওয়ালের মধ্যে জিব্বা দেওয়া চাটন দিব, এই দেওয়াল চৌচির হয়ে ভাঙা যাবে। আর ইয়াজুজ মাজুজ ওই পার থেকে বাইর হইয়া সামনে আইসা নদীর মধ্যে চুমুক দিয়ে পুরো নদীর পানি একটানে খেয়া ফেলাই। আরে এটা তার প্রশ্ন আমি মীমাংসা করলাম। তাকে আমি প্রশ্ন করি নাকি? প্রশ্ন করব? আচ্ছা, তিনি তো শিল্পী মানুষ, তারও তো একটা বিষয় নিয়ে দাঁড়াইতে হয়, তাই না? আমি একটা ছোট করে প্রশ্ন করে দিয়ে যাই। কি লইয়া খারাইবো? বেহালা লইয়া খারাই গান গাইবো? একটা প্রশ্ন করলে তো তার সময়টা একটু কাটলো। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। তার গানে শুনলাম দয়াল নবী শাফিউল মজনবী, তিনি সাফায়েতের কান্ডারি, তাই না? দয়াল নবী কাল হাসরের মাঠে আমাদের সাফায়েত করবে, কিন্তু কাল হাসরের মাঠে দয়াল নবী সাফায়েত করার আগে 10 জন পশু, একজন আর দুজন না, 10 জন পশু সাফায়েত ছাড়া তারা বিনা হিসাবে বেহেশতবাসী। আমার একটু জানা দরকার এই 10টা পশু নাম কি, এবং এই 10টা পশু কোন কারণে তারা জান্নাতে প্রবেশ করবে। এই 10টা পশু 10টা নবীর, এই যে 10টা পশু, এই 10টা পশু 10টা নবীর। আর এই 10টা পশু 10টা নবীর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোন কারণে, কেন, এবং পশুগুলোর নাম কি? খালি এতটুকু আপনার কাছে জানার দরকার। ভুলেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি আমিরুল ভাই, তিনি আমার এই গানে 100 টাকা দিয়ে দৌড় রেখেছেন, তার প্রতি আমার সালাম রইল। আসসালাম।